নমস্কার। এই যে এখন খুব বিরাটভাবে চর্চা হচ্ছে, এই ভিডিওটা আমি অনেক আগে দিয়েছিলাম, যে শনি বকরি হচ্ছে। বকরি ব্যাপারটাকে বুঝতে হবে আগে। আমরা বকরি হচ্ছে, খারাপ হবে ভালো হবে, দ্যাট ইজ অ্যানাদার কোশ্চেন। টেকনিক্যালি জানতে হবে, ওটা তো আমাদের অ্যাস্ট্রোফিলসফি বা প্রেডিকশন। আগে আমাদের টেকনিক্যালি জানতে হবে হোয়াট ইজ দ্য বকরি। গ্রহরা তার কক্ষপথে চলে, কখনো এইভাবে ঘোরে না। এই ঘূর্ণি খেতে খেতে ঘোরে। এই ঘূর্ণিটার স্পিড যখন কমে যায়, ও যখন কমে যায় একদম স্পিড, তখন ওর সামনে বা পেছনে চলে যায়। বেশিরভাগ ক্ষেত্রে পেছনে চলে যায়। এইটা শনির কবে হয়েছিল প্রথম? এই মিনের ঘরে শনি কবে ঢোকে? 29 মার্চ 2025 শনি কুম্ভের ঘর থেকে মিনের ঘরে ঢুকলো। কাকে ঘাড়ে নিয়েছিল? নক্ষত্র, বৃহস্পতির নক্ষত্র নিয়েছিল। এইবার শনি 13 জুলাই বকরি হয়েছিল। 13 জুলাই 2025। এটাই কিন্তু ভুলে গেলে চলবে না। প্রেডিকশনের ক্ষেত্রে এটাও কিন্তু কাজে লাগে বিরাটভাবে। অতীত বলা এবং ভবিষ্যৎ বলা, বর্তমানের সিচুয়েশনকে কিভাবে ট্যাকেল করবেন, এগুলোকে বলতে গেলে প্ল্যানেটের মুভমেন্টটা টোটালটা জানতে হবে। টোটালটা, যে এই 30 ডিগ্রি ক্রস করতে শনির সময় লাগে কতক্ষণ না? শনির সময় লাগে 2.5 বছর, কখনো কম কখনো বেশি। শনি রে আসতে পৃথিবীতে কতক্ষণ সময় লাগে? 1.5 ঘন্টা। লাইট কিলোমিটার কত? 1 সেকেন্ডে 1,86,000 কিলোমিটার। ইন্টু 1.5 ঘন্টা, ইন্টু 60 মিনিট, ইন্টু করে ওইভাবে 60 সেকেন্ডে 1 মিনিট, তারপরে প্রতি সেকেন্ডের গতিবেগ বললাম লাইট কিলোমিটার, তারপরে 1.5 ঘন্টায় ঢুকবেন আর কি। অনেক দূরে শনি, রেজুলেশন বেশি, ডার্ক কালার, ব্ল্যাকিশ ব্লু, ডার্ক কালার। তা শনি 13 জুলাই 2025 বকরি হয়। আবারও 28 নভেম্বর 2025 ও আবার মার্গী হয় বা সরল হয় বা সোজা পথে দৌড়ানো শুরু করে। আমরা বকরিতে এক রেজাল্ট পাচ্ছি, সোজা পথে যখন যায় এক রেজাল্ট পাচ্ছি। ইজ ডিপেন্ড অন নক্ষত্রকে পেয়েছি। 19 জানুয়ারি শনি বৃহস্পতির নক্ষত্রের পর 19 জানুয়ারি শনি নিজের নক্ষত্র পায়। 2026 আবার ও জার্নি শুরু করে। বকরি জার্নি শুরু করে কবে? কালকে থেকে, গতকাল থেকে শুরু করেছে। আমি সবারটা দেখে বললাম, আমি আগেও বলেছিলাম সেম কথাগুলো। ঠিক আবার 27 জুলাই ও বকরি ভাব নিল এবং জার্নি শুরু করলো, গতিবেগ কমলো। অনেক সময় দেখা যায় গ্রহরা বকরি হলে তারা অন্য ঘরেও চলে যায়, কিন্তু শনি এক্ষেত্রে মিনের ঘরেই আছে। এই যে বকরি হলো, বকরি গ্রহ আমার মতে, ইটস মাই ফিলসফি, আমার মতে ভালো ফল দেয় বকরি। গতিবেগ কমে গেলে সবই তো লাইটের ব্যাপার, কালারফুল লাইট। বকরি ভাব হওয়া মানে গতিবেগ কমে যাওয়া। একটা লাইট যদি বনবন করে ঘোরে, সে নিশ্চয়ই আলো দেয়, খুব ভালো আলো দেয়। তার যদি রেটা, ঘূর্ণিটা কমে যায়, সে রেটা একদিকে দিতে পারে। এটাই হলো অশুভ, যে রেটা যে কোনো একদিকে দেয়, এটাই অশুভ। সে সবকটা দৃষ্টি দিতে পারে না, এবং দিলেও ভালো রে পৌঁছয় না।
আসল থিওরি এটাই, যে জ্যোতিষী অঙ্ক করে অ্যাঙ্গেলটা ধরতে পারবে সে আপনাকে ভালো রেজাল্টের কথাবার্তা শোনাতে পারবে। ও আবার মার্গী বা সরল হচ্ছে কবে? দ্যাট ইজ 11th of December 2026। শনি বেরোবে কবে মিনের ঘর থেকে? 3rd June 2027। অনেকের মতে, পৃথিবীর অন্যান্য অ্যাস্ট্রোনমিস্ট যারা আছে অনেকের মতে, আমি সবার নাম বুলেটিনগুলো পড়লেই পাওয়া যাবে, অ্যাস্ট্রোনমিক্যাল বুলেটিন পৃথিবী থেকে প্রায় 700-র ওপরে বেরোয়। তাদের সবার মতে, অনেকের মতে, তার মধ্যে প্রায় 20% to 30%-এর মতে 8 জুন শনি মেষের ঘরে প্রবেশ করবে। কার নক্ষত্র নেবে? কেতুর নক্ষত্র, অশ্বিনী নেবে। কিছুদিন ওর শেষ ফেস ইয়েলো কালারের ঘরে রয়েছে, কিছুটা থাকবে, 14-15 দিন এই প্রভাবটা একটু থাকবে। তাহলে আমরা 2.5 বছরের শনিকে দুবার বক্রি হতে দেখলাম। মিন যাদের 10th হাউস বা মিন যাদের শনি বসে আছে কম ডিগ্রিতে, 2-3 ডিগ্রিতে 10th হাউসে, তারা কিন্তু ফল খারাপ পাবেন না। আর যারা পূর্ণ 18 ডিগ্রির ওপরে বসে আছে, শনির নক্ষত্রে বসে আছে, 13 ডিগ্রি 20 মিনিটকে ক্রস করে গেছে, তারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন। মিথুনের আমি আগেও বলেছি, মিথুন ভালো রেজাল্ট পাবে। মিথুন রাশি লগ্ন দুজনেই ভালো রেজাল্ট পাবে, পেতেই হবে। কর্কটের যারা বেশি ডিগ্রি নিয়ে শনি কুম্ভের ঘরে বসে আছে 27-28 ডিগ্রি নিয়ে, লগ্ন যদি 15 ডিগ্রির ওপরে হয়, তারা কিন্তু ভালো রেজাল্ট পাবে। বর্তমানে বৃহস্পতি রয়েছে কর্কটের ঘরে, রাহু রয়েছে যারা বেশি দিন সময় লাগে যাদের 30 ডিগ্রি ক্রস করতে, রাহু রয়েছে কুম্ভের ঘরে। শনির আগামী ট্রানজিট এর মধ্যে রাহু এবং বৃহস্পতির স্থান পরিবর্তন হবে। শুক্র আর কেতু অলরেডি রয়েছে সিংহের ঘরে। রবি মঙ্গল খুব কম দিনের জার্নি, 45-30। এরা শনি ট্রানজিট হওয়ার 3rd জুনের আগে 2027 এরা অনেক জায়গায় অনেক দূরে দূরে চলে যাবে। লগ্নকে 1 নম্বর ঘর ধরে জাতক জাতিকারাই এটা করতে পারে, অ্যান্টি ক্লকওয়াইজ গুনবেন কোন গ্রহ ট্রানজিটে কোথায় গেল, নেটেই দেখে নিন না, গুগল বলে দেবে। গুগল এখন আমাদের বড় প্রিন্সিপাল, বড় মাস্টারমশাই। অনেক অ্যাডভাইসারের থেকে বেশি আপনারা জেনে যাবেন। ভালো থাকুন, আনন্দে থাকুন। শনি বৃহৎ ফল দিতে পারে, দেওয়ার সম্ভাবনা প্রবল। টেকনিক্যালি ব্যাপারটাকে চিন্তা করুন। শনি কর্ম দেখে, প্রাপ্তি হয় বৃহস্পতির দ্বারা। শনি ভালো অবস্থায় আছে, বৃহস্পতি একদম ভালো অবস্থায় নেই, কর্ম তো আপনাকে দেবেই, উচ্চ প্রাপ্তিতে বাধা দিতে পারে। বৃহস্পতি অর্থ দেয় না, প্রাপ্তি, ভালো লোকের সাথে পরিচয় করা। দেখবেন যাদের বৃহস্পতি 11th হাউসে বা 9th হাউসে, তারা ভালো মাস্টারমশাই পায়, তারা ভালো পিতামাতা পায় যদি রাহু বা কেতুর নক্ষত্রে না যায়, ভালো ভ্রাতা ভগ্নী পায়, ভালো অফিসের বস পায়। তো বৃহস্পতি প্রাপ্তি। দেখবেন যে পিএইচডি করেছে, পোস্ট ডক্টরেট করেছে, ডিএম করেছে, এমডি করেছে, তাদের দেখবেন বৃহস্পতি ভালো 9 বা 11 বা 5th হাউসের ফল দেয়। বেশিরভাগ উচ্চ শিক্ষাতে 5th হাউসের ফল দেয়। দেখতে হবে নক্ষত্রকে কাকে দেখছে। আমি এই দেখছি কথাটা বলি না, এটা রে, দৃষ্টি ঠিক আমাদের বাংলা ভাষায় বলি, বাট এটা রে দেওয়া, কোন কোন ঘরে রে দেয়। 5টা দৃষ্টি, 3টে দৃষ্টি বলে না, কোন কোন ঘরে রে দেয়। আমি বলি দেখছে, কে কাকে দেখছে। আমি খুব ভালোবাসার সঙ্গে সাবজেক্টটাকে প্রেম করে দেখেছি।
আমি একটা দানা খেলেও অ্যাস্ট্রোলজি পেশা থেকে রোজগার করে খাই। অ্যাস্ট্রোলজি আমার ধ্যান জ্ঞান, আমার নেশা পেশা অ্যাস্ট্রোলজি। নমস্কার, ভালো থাকবেন।